সিলেটের একটা ঐতিহ্যবাহী খানি হইল আশার বাঁশ। বাঁশ আমরা কম বেশি হকলেও চিনি। বাঁশের গুণাগুণ তো কইয়া শেষ করার মতো নাই। আমরা সকল গুণাগুণের লগে পরিচয়ও নাই। বাঁশ দিয়ে সাধারণত ঘর বাড়ি আসবাবপত্র বানানি হয়, পাশাপাশি বাঁশ রান্ধেও খাওয়া যায়, যেমন বাঁশকুড়ল, সবজি, আঁশ, বাঁশ আরও কতটা। বাঁশের বিস্তৃতি খুব বেশি। পৃথিবীর প্রায় সব দেশে কম বেশি বাঁশ জন্মে। দেশের বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী যারা আছেন তারা কাছে বাঁশের গুরুত্ব খুব বেশি, কারণ গড় বানানি, মঞ্চ বানানি, মই, মাদুর, হস্তশিল্প সহ নিত্যদিনের যেটা ব্যবহার্য জিনিসপত্র আছে ওটা বানানির ক্ষেত্রে বাঁশের ব্যবহার হয় খুব বেশি। গ্লোবাল ওয়ার্মিং কমানোর ক্ষেত্রে বাঁশের মতো ক্ষমতাশীল দ্বিতীয় আর কোনটা নাই, কারণ অবিশ্বাস্য হইলেও সত্যি বাঁশ সবটা কি বেশি অক্সিজেন উৎপন্ন করে আর অন্য সব উদ্ভিদের কি বেশি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। অত সব গুণ শোনার ফলে অনেক হয়তো জানেন না বাঁশ দিয়ে যে রাইন দিয়া খাওয়া যায়, কিন্তু সিলেটি অকলোর একটা ঐতিহ্যবাহী খানি হইল আশার বাঁশ। সিলেটি অকলোর খানির মাঝে অন্যতম একটা খানি, সুস্বাদু খানি হইল গিয়া হাঁস দি বাঁশ। যারা একবার আশার বাঁশর এই রেসিপিটা খাইছেন তারা এই স্বাদটা বুঝতে পারবা। তবে অনেক সিলেটি অকলে আসেন ইটা সম্পর্কে জানেন না, বিশেষ করে নতুন প্রজন্মের যারা আসেন তারা মজাদার এই খানি সম্পর্কে জানেন না। এর প্রধান কয়েকটি কারণ হইল গিয়া এখন বাঁশর যে মোচা বা সিলেটির আমরা আঞ্চলিক ভাষায় কই খরিল, এই জিনিসটা পাওয়া যায় না। এটা বাঁশ খাওয়া শুরু হয়েছিল কোনান থাকি বা কোন জনগোষ্ঠী থাকি এটা জানার কোনো উপায় নাই। তবে বিভিন্ন ঐতিহাসিক তথ্য থাকি পাওয়া যায় যে এটা চাইনিজ অলর খানি থাকি এই বাঁশ খাওয়ার ইতিহাসটা আইছে। যাই হোক, এবার জানিয়ে নেওয়া যাক কিলা বাঁশ আর আঁশ রান্দা রেসিপিটা। অনেকে আছে বাঁশকুড়ল দি পুঁই শাক, শুটকি দি বাঁশকুড়ল বাজি আর কতলাখান রান্দিয়া খায়। যেহেতু বাঁশকুড়ল দিয়ে সিলেটি অকলে আশপাশ বেশি জনপ্রিয়, তাই এই রেসিপিটা আমি আপনার লগে শেয়ার করলাম। আয়ুকা দেখি আমার কিতা কিতা লাগবো আঁশ আর বাঁশ রান্না করতে। প্রথমে আমার লাগবো 2.5 কেজি ওজনের মাংস, এরপরে বাঁশকুড়ল কুচি 250 গ্রাম, পেঁয়াজ কুচি 3টা, আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা গুঁড়া পরিমাণ মতো, গরম মশলা পরিমাণ মতো, হলুদ আর মরিচ পরিমাণ মতো, কাঁচামরিচ 10টা, পাঁচফোড়ন আর লবণ আপনারা পরিমাণ মতো নিবা। লগে অল্প সরিষা সয়াবিন তেল 250 গ্রাম, আর স্বাদর লাগি 3টা টমেটো দিতে পারেন। আর প্রণালীটা হইল গিয়া কড়াইও তেল গরম করিয়া গরম তেলও আপনারা দিলে বা পেঁয়াজ একটু নরম হইলে আদা রসুন সরিষা দিলেইবা। এরপরে একটু নাড়তে থাকবা, ভাজা হয়ে গেলে মাঝে লইবা হলুদ, জিরা, মরিচ, গরম মশলা যা যা আছে দিয়া বালা করে কষাইয়া নিবা। এরপর কড়াইয়ের মাঝে লইবা অল্প পরিমাণে পানি দিয়া চামড়া ছাড়াইয়া যে আসল মাংস রাখছিলা ছোটো ছোটো টুকরা হইলেও মাংসটা দিলেইবা। মাংস সিদ্ধ ইয়ালে লইবা কাঁচামরিচ আর বাঁশকুচি দিয়া কড়াইটা ডাকিয়ে লইবা কিছুক্ষণ লাগি। এরপরে পাঁচফোড়ন কড়াইয়ের মাঝে ছিটাইয়া দিয়া একটু পরে 10 থেকে 15 মিনিট পরে নামাই লিবা। ব্যাস হয়ে গেছে আমরা আশার বাঁশের রেসিপি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনার লগে ট্রাই করলাম আশার বাঁশের রেসিপিটা শেয়ার করার লাগি, আর আশার বাঁশের যে ঐতিহ্যটা আছে ঐতিহ্য সম্পর্কে আপনার কাছে তুলিয়া ধরার লাগি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, আর আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবা যাতে নিত্য নতুন খবর সবার আগে পাইনি।